না হে রাসূল অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান কি ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার নাম শুনিলাম এই চোখে দেখলাম না হে তাহিরির সুর যদি শুনলে তাকো হাসরে মায়া করো না এই সুর যদি শুনে তাকো একবার দিদার দাও না হে রাসূল মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কালের বাবা কেন তাহিরি নবী নবী করে একটা মাত্র কারণ নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই হজ করছি করার মতো করি নাই আল্লাহ যদি কয় তোর নামাজ কবুল হয় নাই আমি কি করবো আল্লাহ যদি কই রোজা কবুল হয় না কি করবো কি লইয়া উঠছত নামাজ যে ফরজত কবুল হইছে না রোজা যে রাখছত কবুল হইছে না হজ যে করছত কবুল হইছে না জিকির যে করছত কবুল হইছে না ওয়াজ যে করছত কবুল হইছে না আল্লাহ যদি কয় তোর একটা রাইতের ইবাদত কবুল হয় না তখন আল্লাহ যদি কয় কি লইয়া আইছত আমরা বুক ফুলায় কমু আল্লাহ আমল নিয়ে আসতে পারি নাই তবে তোমার নবীর মহব্বত লইয়া আইছি ও নবী গো আপনার উম্মত আপনার কাছে আইছি নবী সেজদা মোবারক থেকে তাকাইয়া রবে নবী আমার আল্লাহর দিকে তাকাই রইব আল্লাহ বলবে বন্ধু গো কি চান আপনি আমার নবীকে আল্লাহ কিচ্ছু চাই না রব্বি হাবলি ইয়া উম্মতি ও আল্লাহ কিচ্ছু চাই না গো আল্লাহ দুনিয়া তো কইছি আমার উম্মত আমার দও এখনো হাসর ময়দানে গয় আমার উম্মত আমার দও আর কিচ্ছু চাই না আল্লাহর হাবিব গয় আল্লাহ গো আমার উম্মত আমার দিয়া দাও আল্লাহ বলবে আপনি নিয়ে যান আমার নবী কইবো আল্লাহ গো আমার কিছু উম্মত আছে নামাজ পড়ছে পড়ে নাই আমলের কারণে দুজকি হইয়া গেছে আল্লাহ বলবে নিয়ে যান আমার কিছু উম্মত আছে রোজা রাখছে রাখার মতো রাখে নাই অনেকে কবিরা গুনাহগার হয়ে গেছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখার মতো রাখে নাই হজের মতো করে নাই আল্লাহর হাবিব বলবে আল্লাহ আমলের কারণে বহুত উম্মত আমার দুজকে আছে আমার নবী বলেন আমার নবী আপনার নবী বলেন শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আসেনি বা আসেন
হাদিসটা আসেনি? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী বলেন আমার শাফাআত লিল কাবাইর, কবিরা গুনাহগারদের জন্য, আমার উম্মতের মধ্য থেকে যারা কবিরা গুনাহ কইরা ফেলাইবো, আমি নবীর পাগল গুনাহগার হইয়া গেল, আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব। আর বড় করে কোন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা গো, আপনারা আওয়াজ করে বলুন আমার নবী শাফাতের মর্তবা আছে না নাই? এর চাইতে বড় কোনো পাওয়ার আসেনি রে বাবা। মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, হলে জাগানো মদিনা রাখি আই তো যাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। হত নভরে তারাও যারা আসিলে মদিনায়, হত নভরে তারাও যারা আসিলে মদিনায়, আরে মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনায় রাখি আই তো যাই। ঠিক না বেঠি? ওই যে পাগলা এই গজলটা গাইবার লাগে অনুরোধ করছিল, তাই প্রথমেটা কলি ফাঁকাতে গাইয়া লাইছি, নাইলে ওর মনে কষ্ট পাইব। আল্লাহ আল্লাহ আপনি বাবার আমার, বাবার আমার আখিরি কালাম বলুন, আমার নবী শাফাতের ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দান করবেন কে? আরো জোরে কোন দান করবেন কে? তো নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? আমাদের গুনাহ আছে না নাই? আরে কন্যা গুনাহ আছে না নাই? এত গুনাহ লইয়া উঠবো হাসরে, নবী ছাড়া কি কোনো উপায় আছে? নবী ছাড়া কি কোনো গতি আছে? নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো গতি নাই। এই জন্য আপনারা বোয়ালকারী মানুষদেরকে অনুরোধ করব, এই যে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা মাকামে মাহমুদের কথা শুনতে চেয়েছিলেন, আমি রসুল পাকের একটা আকায়েদের কথা, আকীদার কথা বলে এই পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। তবে একটা কথা বলে দিয়ে যায়, হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? এই নামাজ আমরা চাই কি চাই না? আর বড় করে বলেন চাই কি চাই না? নামাজ পড়বেন পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন রাখার মতো রাখবেন, হজ করবেন করার মতো করবেন। একটু তুমি ধৈর্য ধরে রুক যা। বলুন নামাজ লাগবে তো? সত্যি করে কোন নামাজ লাগবে তো? সুন্নিরা মসজিদ থেকে বের হয়ে বেশি বিমুখ হয়ে যাওয়ার কারণে এই মসজিদগুলো বাতিলে দখল করছে। কোনো না কোনোভাবে কোনো কমিটি বাতিল হয়ে গেছে, যে এই জন্য ইমাম সাহেবরা মন খুললে কথা বলতে পারে না। কথা কোন ঠিক না বেটে? যে কোনো মুহূর্তে ইমাম সাহেবরা দমক মারে। হ্যাঁ, 5 টাকার বেতন দ্বারা 20 টাকার দমক মারে। আছে না নাই? আরো যারা আছে না নাই? আছে। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? যুবক আপনাকে বলছি, খবরদার, ফজর আজান পর্যন্ত মোবাইল টিপেন, এরপরে আপনি নামাজে যা ঘুমায় যান গা। আজকে থেকে ওয়াদা করবেন তাড়াতাড়ি ঘুমাবো নামাজের জন্য, সারা রাত ঘুমাই থাকলে সওয়াব পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাড়াতাড়ি ঘুমাবো নামাজে ওঠার জন্য, ঘুমাই থাকলে সওয়াব পাওয়া যাবে। ঠিক না? ইন্নামাল আমালু বিন, জানালাটা খুলে রাখছি, আজানটা হলে আওয়াজটা কানে তার দ্রুত আসবে, বাতাসও খাইলেন সওয়াবও পাইলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই জন্য খবরদার নিয়তটা সহি করবেন। আর এখানে যুবক আছে প্রায় 80%, নাকি ভাই? যুবক আছে না? এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? অনুরোধ করে বলি, আমার ওয়াজ যদি 1.5 মিনিটে, এটা আমি তো ওয়াজ করছি, ভয় পায় ওয়াজ করি নাই, আবার নবীর শান বুঝাইতে যাইয়া কৃপণতা করি নাই, আমি আমার মহব্বত দিয়ে ওয়াজ করে গেছি। একটা কথা বলি যুবক, আপনাকে বলছি, আজকে থেকে ওয়াদা করেন, আমরা যতদিন বাঁচবো নবীর শান গাইবো, কিন্তু যেই মুখ দিয়ে নবীর শান গাইবো, এই মুখ দিয়ে কোনোদিন ইয়াবা ঢুকাবো না। কথা ঠিক আছে আমার? আমরা জীবনভর জিকির করব কার?
যেই জবান দিয়ে আল্লাহর জিকির করব, এই জবান দিয়ে কখনো হারাম ঢোকাবো না। যুবকদেরকে বলছি, যুবক আপনাকেই বলছি, বলুন আমরা কি নেশা করব? আওয়াজটা আসতে হয়েছে। আমরা কি নেশা করব? একটু বড় করে বলেন, আমরা কি নেশা করব? বাবা খাবো, ইয়াবা খাবো, ফেঞ্চি খাবো, গাঞ্জা খাবো, সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করব? কারা কারা ইয়াবা খাইতেন হাত তোলেন। কেউ নাই? কি বলে? কেডা তুলছ খাইতে? চিস্তি বলে খাইতে রে? না, এটা তো চিস্তি চ্যানেলে না, ওই বলে হাত তুলছে। ছোট ভাই তাই না? এখন আওয়াজ করে কোন পতলা কথা কষ্ট ওরা গড়াই নে বয় রাখছে 2 ঘন্টা, বইতে বইতে জীবনই শেষ। এখন যাবো সিলেট, কালকে আবার আসমো হাটহাজারে, মাগরিবের পরে মিটিংও আছে। মারহাবা কোন নাকি লেগে? আপনারা মহব্বত করেন দিকে আমি চলতাম পারি, আমরা দোয়া করেন দিকে না, তো চলার কথা না। ফিট মিট কমর টমর বেহা হয়ে গেছে, বয়ে থাকতে থাকতে 22 বছর না কত। দয়া করে কইন, আমরা কি নেশা করব? বলেন বন্ধ। নেশা বন্ধ কোন? নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মারামারি। ওই দেখ, হ্যাঁ হাসতেছে। এই তুমি শুনছো আমি কি কইছি? মারামারি করবা? মারামারি করো না। এখন বলেন চলবে। নামাজ জোরে করে দিব, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, বাস আল্লাহ কবুল করুন। এখন অনুরোধ করছে আজান রাতিবার লেগে, আজানটা সংক্ষেপে দিয়ে দিব, যেহেতু 1:30 বাজে, অনেক মানুষ ঘুমাই গেছে, পরে আবার সকালবেলা উঠতে আমার বিরুদ্ধে ফতোয়া দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো মদিনার আযান দিছি, তবে আমারও তো একটা সুর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা
أشهد أن لا إله إلا হয়েছে নি শেষ তো দরকার নাই, আগে তো শেষ করছি। বাংলাদেশে আজান দিলাম আর সৌদি আরবের আজান দিলাম, এই তো ওকে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কেউ কি নড়াচড়া করে না, মানে নীরব বসে রয়েছে, কি চালাক, মানে ঝুম মেরে বসে রয়েছে যাতে আমি সুন্দর করে খালি চালাইয়া যাই। মারহাবা জোরে কর। গভীরে চলে গেছে গা, এখন যেমনি গভীরে চলে গেছে, নামাজে গেলে আরো গভীরে। এখানে তো মনোযোগ হয়েছে আমার দিকে, নামাজে গেলে মনোযোগ হবে আমার রবের দিকে। জোরে কোন সুবহানাল্লাহ কোন গেলে আল্লাহ কবুল কর। যত অভিযোগ আছে চাওয়া পাওয়া আছে কাগজে লিখে দাও, যাতে 2-3 ঘন্টা লাগে। কি জানা একটা গজল গাইবার লাগে। আচ্ছা, আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক নবীর জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক হে মুসলমান, এক করিয়া হবান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বকশিশ হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম وصلوا على
मेरा जल रहा ये सीना, ये दुआ वही मिलेगी मुझे ले चलो मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अकरो जैसे परिदा